চলে এলাম একেবারে নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে, ডিম মাশরুম কারি। এই রেসিপিটা আমার বাড়িতে সবার খুবই পছন্দ, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। এবার আমি রান্না করার জন্য কড়াই জল নিয়ে নিয়েছি। কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, সেদ্ধ করে নেব। 2-4 মিনিটের জন্য থালাটা আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হচ্ছে, এই সময় আমি মাশরুমগুলো এইভাবে কেটে আলুর সাথেই দিয়ে দেব। আলুটা দেওয়ার কারণ আগে আলুটা সেদ্ধ হতে দেরি হয়, তার জন্য আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি একটু। যখনই আলু একটু এরকম সেদ্ধ হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম মাশরুম। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি আবার 2-4 মিনিটের জন্য থালাটা ঢাকা দিয়ে দেব। মাশরুম সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তার জন্য আমি একটু দেরি করে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাশরুমটা নাও সেদ্ধ করতে পারেন, এমনি দিতে পারেন। দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। মাশরুম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখে নেব হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা পেস্ট বানাবো। এখানে আমি আদা রসুন, বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি করে, পেঁয়াজ কুচি করে। এখানে আমি 3-4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো টমেটো কুচি করে নিয়েছি। আদা রসুনের সাথে আমি 1/2 চামচ ধনে আর 1 চামচের মতো আমি দিয়ে দিলাম গোটা জিরে। আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আমি আজকে বেটেই নিলাম। আর নিয়েছি এখানে সেদ্ধ করা ডিম, আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমগুলোকে আমি এইভাবে আধখানা করে কেটে নিয়েছি। এবার আমি তেল দিলাম কড়াতে ডিমটা ভাজার জন্য। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে ডিমটা না লেগে যায়। যেহেতু আধখানা করে ডিম আছে, ভেঙে যেতে পারে, তার কারণে আমি লবণ দিয়ে দিলাম। ডিম আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এই রান্নাটায় আধখানা করে ডিম দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়, তার কারণে আমি ডিমগুলো কেটে কেটে দিয়েছি। আপনারা চাইলে ডিমগুলোকে গোটাও দিতে পারেন। ধীরে ধীরে খুন্তি দিয়ে প্রথমে আমি উল্টে পাল্টে নিলাম, যাতে ডিমগুলো না ভেঙে যায়। সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে ডিমটা ভেঙে যেতে পারে, কুসুমগুলো ভেঙে তরকারির সাথে মিশে যেতে পারে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একই তেলে আমি দিয়ে দেব আলু ভাজার জন্য। আলু আমি লাল লাল করে ভেজে নেব। আলু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব মাশরুম। মাশরুম খুব বেশি ভাজতে লাগে না, তার জন্য আমি মাশরুমও লাস্টেই দিলাম, অল্প একটু ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। একই তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। যতক্ষণ এর সুন্দর একটা গন্ধ চলে আসছে, ততক্ষণ ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটো গলে আসছে। টমেটো গলে গেছে, এই সময় আমি দিয়ে দেব আদা রসুন জিরে আর গোটা ধনে, যেটা বেটে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ এর কাঁচা গন্ধ না চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষবো। মশলাটা কষানোর জন্য অল্প অল্প জল দিয়ে কষবেন, যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, উপর থেকে তেলটাও ছেড়ে যায়। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাশরুম আলু ভাজা, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করব। যত ভালো কষানো হবে, তত তরকারিতে স্বাদ বাড়বে। এবার আমি 2 মিনিটের জন্য থালাটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নেব। আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, দেখে নেব মশলাটা ঠিকমতো কষানো হয়েছে কিনা। কষানো হয়ে গেছে, এবার আমি যতটা গ্রেভি আমি রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো। এইরকম মাশরুম আর ডিম একই সাথে রান্না করলে এতটাই যা স্বাদ বাড়ে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর
কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে। এবার আমি লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন উপরে কেমন তেলটা ভেসে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে নাড়াচাড়া করব, যেহেতু ডিমগুলো আমার আধঘে না, তাহলে ধীরে ধীরে নাড়াচাড়া করলে ডিম ভাঙবে না, একটাও কুসুমও ছাড়বে না। দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে না। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দেব। হয়ে গেছে আমার রান্না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।